টাস্ক ফোর্সের হম্বিতম্বি সার একটুও সুরাহা হয়নি সাধারণ মানুষের। উল্টে গত শুক্রবার টাস্ক ফোর্স আসরে নামার 6 দিন পর আজ শহরের বাজারে আনাজ সবজি আরও মহার্ঘ। 16 দিনের মাথায় চারটি নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, একথা ঠিক। পাশাপাশি এটাও ঠিক যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া টাস্ক ফোর্স বাজারে নেমেও খুব একটা সুবিধা করতে পারছে না। গত শুক্রবার টাস্ক ফোর্স নেমেছিল কলকাতার একাধিক বাজারে, গেছিল শহরের সবজির পাইকারি বাজার কোলে মার্কেটে। কিন্তু গত শুক্রবারের পর আজ বৃহস্পতিবার ওই প্রত্যেকটি সবজি যার দাম লাগাম ছাড়া ছিল সে দামগুলো আরও বেড়ে গেছে। এমনকি দাম ঠিক কত তা নিয়ে ক্যামেরা বন্ধ থাকা অবস্থায় বিক্রেতা একরকম বলছেন, ক্যামেরা চালু হলে অন্যরকম বলছেন। তারপর কোনো প্রশ্নের সদুত্তর দিতে না পেরে ক্যামেরার যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন খুচরো সবজি বিক্রেতা। এই দৃশ্য ধরা পড়েছে জি 24 ঘন্টার ক্যামেরায়। আমি বলতে পারবো কোথা থেকে বাড়লো আমি বলতে পারবো দাদা। না বাবা, না বারবার দাদা বলতে পারবো। ভেতর ছেড়ে আমরা একটা ভাইয়ের দোকানে বলতে অসুবিধা, আমি পারবো না বলতে দাদা। তো বারণ করেছে? আরে দাদা পারবো না তো কি করবো, আমার শরীর খারাপ। সব মিলিয়ে মানুষের প্রশ্ন, বিভিন্ন মিটিং মিছিল হচ্ছে, রাস্তায় অবরোধ হচ্ছে, একাধিক আন্দোলন হচ্ছে, কিন্তু মানুষের সমস্যার কথা বলছে কারা? জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।